এক একটা সিজনে এক একটা তরকারি খেতে বেশ মজা লাগে, আর ইদানিং এই সিজনে এই তরকারিটা খেতে বেশ মজা লাগছে। আমি তো যখনই বড় মাছ কিনি তখনই এই কচুরমুখী দিয়ে যে কোনো বড় মাছ রান্না করি। আমার কাছে খেতে অনেক মজা লাগতেছে বেশ। বাজার থেকে রুই মাছ কিনে প্রথমেই আমি রুই মাছের মাথাটা আজ রান্না করে ফেলবো, কারণ ফ্রিজে এটা রেখে দিলে কিন্তু পরে আর রুই মাছের মাথার স্বাদ থাকে না। তাই আমি চেষ্টা করি সবার আগেই মাথাটা রান্না করার। তো এটা আমি আজকে কচুরমুখী দিয়ে ঝোল ঝোল করে তরকারি রান্না করব, তো সেটার সাথে দিয়ে দিব। মাছটা যে কাটছে সে রুই মাছের মাথাটা একটু ছোট করে ফেলেছে, তাই ভাবলাম তরকারির সাথে দিয়েই রান্না করি। না হলে মাঝে মাঝে বড় মাথা থাকলে সেটা মুড়ি ঘন্ট হিসাবে রান্না করি, তো আজ তরকারি দিয়েই রান্না করব। তাই আমি প্রথমে হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম, তো হালকা হলুদ দিয়েছি। খুব বেশি আমার হলুদ হলে ভালো লাগে না, আর বেশি হলুদ দিলে কিন্তু তেলটাও বেশি টানে। তাই আমি চেষ্টা করি মাছ ভাজার সময় একটু কম পরিমাণে হলুদ দেওয়ার। আগে আমি মাছটা একটু ভেজে নিব, আর অন্যদিকে কচুরমুখী ছিলে আমি কিন্তু হালকা একটু সিদ্ধ করে পানি ফেলে দিয়ে নিয়েছি, যাতে একটু বিজলা বিজলা ভাবটা কম থাকে। রুই মাছটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, আর মাথাটাকে আরেকটু ভালো করে উল্টাপাল্টা করে সব সাইড ভালো করে ভেজে নিচ্ছি। দিনের পর দিন মাছ কিনে আনলে কিন্তু ফ্রিজের মধ্যে মাথাটাই পড়ে থাকে, এটাই খাওয়া হয় না। তাই সবার আগে যদি মাথাটা খেয়ে নেওয়া হয়, মাথার স্বাদও থাকে আর এই মাথাটা জমেও না। তাই আপনারা চেষ্টা করবেন তরকারি রান্না করলে তরকারির সাথে দিয়ে তারপরে মাথাটা রান্না করে ফেলতে, তাহলে কিন্তু খেতেও মজা লাগবে প্রথম দিকে, আর এভাবে জমেও থাকবে না। তো এখন আমি তরকারিতে বেরেস্তা দেওয়ার জন্য বেরেস্তাটা ভেজে নিচ্ছি, লালচে করে ভেজে নিয়েছি। আর আগেই জিরাটা আমার ভাজা ছিল, তো ওটা দিয়ে আমি মশলা করে বেটে দিয়ে দিব। মাছ আর বেরেস্তা ভাজার পরে যে তেলটা ছিল ওইটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি যে কচুরমুখীগুলো হালকা সিদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এখন কচুরমুখীর সাথে কাঁচামরিচ, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে আরো ভালো করে এই তরকারিটাকে কষিয়ে নিব। এই কষানোর সময় আমি কোনো ধরনের বাটা মশলা, আদা রসুন বা ইত্যাদি ইত্যাদি কিছুই দিব না। এখন শুধু আমি হলুদ, লবণ আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে এই তরকারিটা কষিয়ে নিব। তারপরে কিন্তু আমি পানি দিয়ে দিব। যেহেতু আগে থেকে আমি কচুরমুখীটা একটু সিদ্ধ করে নিয়েছি, তাই একবারে আমি ঝোলের পানি দিয়ে দিব। এখানে আমি কষানোর জন্য আর পানি দিব না, তাই একটু বেশি করে পানি দিয়ে দিব, বাকিটা সিদ্ধ হতে যতটুকু লাগবে। এখন ঢাকনাটা তুলে মাছটা দিয়ে দিচ্ছি, কারণ কচুরমুখীটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু বলক উঠলে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ আর রসুনের যে মশলাটা মানে বেরেস্তা, সেটাই পাটায় বেটে নিয়েছি, সাথে জিরা দিয়ে, ভাজা জিরা দিয়ে তারপরে বেটে নিয়েছি। এখন এই মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। আমি যে কোনো ধরনের ঝোলের তরকারি রান্না করলেই এভাবে বেরেস্তা বেটে তারপরে রান্না করি। এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়, ভাজা জিরার ঘ্রাণটা অনেক ভাল লাগে। আপনারা কিভাবে রান্না করেন একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।